সম্মানিত দর্শক শ্রোতারা, আমি আপনাদের সম্মুখে কোরবানি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাসআলা নিয়ে আলোচনা করব। সকলের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম নাম্বার মাসআলা হলো, সংসারে 5 জন সদস্য, এখন কোরবানি কার নামে হবে? এই মাসআলাটি ভালো করে আমাদের বুঝে নেওয়া দরকার। ইসলামী শরিয়ায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর পৃথকভাবে যেমন নামাজ ফরজ হয়েছে, তেমনি ভাবে যারা সামর্থ্যবান তাদের জন্য পৃথক পৃথক কোরবানি ওয়াজিব করা হয়েছে। সংসারে বাবা এবং ছেলে 5 জন চাকরি করে, ইনকাম করে, প্রত্যেকের আলাদা ব্যাংক ব্যালেন্স আছে। এখন যদি সন্তানরা বাবার নামে কোরবানি দেয়, তাহলে সন্তানদের সামর্থ্যবান হওয়ার কারণে তাদের ওয়াজিব আদায় হবে। আবার ভিন্নভাবে যদি সন্তানরা তাদের নিজের নামে কোরবানি দিয়ে বাবার নামে কোরবানি না করে, তাহলে সন্তানদের ওয়াজিব আদায় হবে, কিন্তু বাবার ওয়াজিব আদায় হবে। যেহেতু প্রত্যেকই সামর্থ্যবান, এই কারণে সংসারের 5 জন যদি সামর্থ্যবান হয়, এই 5 জন মিলিয়ে 5 নামে কোরবানি দিতে হবে। এটাই সঠিক মাসআলা। দ্বিতীয় নম্বর মাসআলা হলো, মৃত অথবা জীবিত মা বাবার নামে কোরবানি দেওয়া যাবে কিনা। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় মা বাবা তাদের পরিপূর্ণ সম্পদ ছেলে মেয়েদেরকে শেষ বয়সে ভাগ করে দিয়ে দেয়। মা বাবার শেষ প্রান্তে তাদের বৃদ্ধ বয়সে তাদের কোনো সম্পদের মালিক থাকে। এমন হয়, তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না। এমত অবস্থায় সন্তান যদি সামর্থ্যবান হয়, তাহলে সন্তানের উপরেই কোরবানি ওয়াজিব, সন্তানের নামেই কোরবানি দেবে। এই অবস্থায় কোনো সন্তান যদি মা বাবার নামে জীবিত থাকা অবস্থায় অথবা মৃত অবস্থায় শখ করে বাবার নামে কোরবানি দিয়ে, সন্তানের উপর কোরবানি ফরজ হওয়ার পরেও তার নামে যদি সে কোরবানি না করে, তার ওয়াজিব সে আদায় করতে পারবে না। এজন্য সন্তানের নামে কোরবানি দেওয়ার পরে যদি কোনো নাম থাকে, মৃত অথবা জীবিত, মা বাবার নামে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে, যার উপর কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে আদায় করার পরে বাকি অন্যান্য লোকের নামে, মৃত হোক অথবা জীবিত হোক, তাদের নামে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ।